আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম শ্রেণীর ৫ অধ্যায়ের অঙ্কগুলা দেখলে অনেকের মাথা ব্যথা করে, আবার অনেকের অনেক ভালো লাগে। তো আজকে ভালো লাগার মতো ক্লাসটা নেব ইনশাল্লাহ। থাকো সাথে সাথে, দেখো ক্লাসটা বুঝো। যদি না বুঝো কমেন্টে যা খুশি তা বলিও, চ্যালেঞ্জ। দেখো এখন দেখো, আমরা দেখো অনেকে আমাদের ভুল শিখায় একটা, এ এ এ গুণ করলে এ স্কয়ার, এ বি এ বি গুণ করলে বি স্কয়ার। জীবন এই কাজটা করতে যাবা না। এই কাজটা করলে তোমাদের গণিতে ভুল হইতে পারে। প্রথমে কি করবা, এ আর বি, বি আর এ লসাগু করবা। কি হবে বলো তো, এ বি। নরমালি তুমি প্রকৃতির নিয়ম শিখো। এবার দেখো এ বি বি, এটা এটা লব, এটা হর। এটার হরে আছে কত, বি। এখানে এখানে হরে আছে কি, বি। তাহলে এই বি বি কি কাটা, তাহলে এই এ এর সাথে গুণ হইয়া এ স্কয়ার, সাথে আছে কি বলতো, ওয়াই। ওকে ফাইন। এবার দেখো হর এ কাটা, তাহলে বি এ গুণ করলে কি, বি স্কয়ার। ঠিক আছে ওয়াই। তুমি এখন আমাকে বলতে পারো তো এটাতে কি কথা, এ স্কয়ার বি এ বি স্কয়ার। দেখো এইভাবে কিন্তু অনেক সময় এটা ভুলও হইতে পারে। যদি মনে করো এর মধ্যে এটা না থাকে, তোমরা পরের অঙ্ক দিয়ে বুঝবা এটা কেন আমি কথা বলছি। তো আমি তোমাদের প্রকৃত নিয়মটা শিখাইতে যাচ্ছি, ভুল শিখাইতে যাচ্ছি না। ওকে ফাইন। দেখো এবার দেখো তো এই দুইটা অংশের মধ্যে কি কমন যা। কমন বলতে কি বুঝো, যেটা এই দুইটা অংশের মধ্যে, যেটা এই দুইটা অংশের মধ্যে যে সংখ্যাটা মিল থাকে। দেখো এখানে এ স্কয়ার আছে, এখানে বি স্কয়ার আছে। এ স্কয়ার আর বি স্কয়ারের মধ্যে কোনো মিল নাই, কারণ এ স্কয়ার একটা লেটার, বি একটা লেটার। এবার দেখো তো এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে। ওয়াই আছে কিনা বলো, তাইলে আমরা কি করতে পারি বলো তো, ওয়াই কমন নিতে পারি। ওয়াই কমন নিলে আমার কি কি থাকে একটু বলো তো, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। ওকে ফাইন। আর নিচে লসাগু কি আছে বলো তো, এবি। দেখো একটু বিরক্ত হইবা না, একটু বিরক্ত হইবা না, এটা আস্তে আস্তে দেখো, আস্তে আস্তে বুঝো। দেখো এখন আমরা কি করব, আমাদের ওয়াই এর মান বের করতে হবে। এবার দেখো ওয়াই সমান সমান আমরা লিখলাম, এখানে কি আছে বলো তো, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখানে আইসা তোমরা একটা ঝামেলা করো, যে ঝামেলাটা আমার স্টুডেন্টরা করে। আমি অনেক বছর ধরে পড়াই, 15 বছর ধরে যদি আমি পড়াই, আমি জানি কার এখানে কোথায় ঝামেলা হয়। ঠিক আছে, দেখো এই যে দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এখানে কি আছে, এটার সাথে এটা ভাগ অবস্থায় আছে। এখন এটা যদি আমরা এখানে দেখো, এটা ওইদিকে যদি আমরা নিয়ে যাই, তাহলে এটা গুণ আকারে হবে, ভাগ আকারে হবে। তাইলে কিন্তু এখানে চিহ্নটা পরিবর্তন হবে। এবি, এবি আছে নিচে, এবি যাবে উপরে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার আছে কি উপরে, এটা যাবে কি নিচে, এটা যাবে কি নিচে। এবার দেখো এ স্কয়ার আর মাইনাস বি স্কয়ার কি কাটা, তাইলে বলো তো ওয়াই সমান সমান কত বলো তো, এবি। তাহলে সুতরাং নির্ণয়ের সমাধান, নির্ণয়ের সমাধান, নির্ণয়ের সমাধান এবি সমান সমান, সরি ওয়াই সমান সমান এবি। ওয়াই সমান সমান কি বলতো, এবি। ওয়াই সমান সমান কি, এবি। এখন আমরা 2 নম্বরে যে প্রশ্নটা সমাধান করব, না বুঝলে আমাকে অবশ্যই করবা যে বুঝি না ভাইয়া, বুঝি না। ঠিক আছে, কেমনে ম্যাথ বুঝাই দিতে হয় এটা আমি খুব ভালো করে বুঝি। জেড মাইনাস ফোর, জেড মাইনাস ফোর, তারপরে আছে জেড প্লাস টু, জেড প্লাস টু। ওকে ফাইন। দেখো এইটা এটার সাথে ভাই কি অবস্থায় আছে ভাইয়া বলতো, এটা এটার সাথে গুণ অবস্থায় আছে। কি অবস্থায় আছে বলতো, গুণ অবস্থায় আছে। দেখো এই জেড এ জেড এ গুণ করলে কি হবে বলতো, জেড স্কয়ার। জেড এ জেড এ গুণ করলে কি হবে বলতো, জেড স্কয়ার। এই জেড দিয়া দেখো প্লাস এ মাইনাস টু, এই টু দিয়া যদি জেড গুণ করো তাহলে কি হবে বলতো, টু জেড। ওকে, প্লাস এ প্লাস জেড, ওকে জেড প্লাস এ মাইনাস দুই, ওকে দুই। দেখো এই অংশটা আমরা শেষ করলাম। একটা বুঝো, এই ধরনের অঙ্ক সব করতে পারবা। জেড এ জেড স্কয়ার, জেড এর সাথে টু গুণ করলে টু জেড, প্লাস এ প্লাস জেড, ওকে জেড প্লাস এ মাইনাস দুই, ওকে দুই। দেখো এইটাও আমরা ঠিক সেম ভাবে করবো। জেড এ গুণ করলে কি বলতো, জেড স্কয়ার। জেড এ গুণ করলে কি বলতো, জেড স্কয়ার। এবার দেখো প্লাস এ প্লাস জেড দিয়া টু গুণ করলে টু জেড। দেখো মাইনাস ফোর দিয়া জেড গুণ করলে মাইনাস ফোর জেড, মাইনাস এ প্লাস এ মাইনাস ফোর জেড, ওকে ফোর জেড, মাইনাস এ প্লাস এ মাইনাস। ঠিক আছে, চার দুগুণে কত বলতো, আট। চার দুগুণে আট। এবার দেখো একটু কাজ করো, একটু কাজ করবো আমরা, একটু কাজ করবো, একটু শুনো, একটু মনোযোগ দিয়ে শুনো। এই জেড স্কয়ার, জেড স্কয়ার। এবার দেখো তো এখানে জেড আছে কয়টা, বিয়োগের দুইটা, বিয়োগের কয়টা, আর যোগের আছে কয়টা, একটা। এই দুইটা থেকে যদি তোমার একটা বিয়োগ করো তাহলে কয়টা থাকবে, একটা জেড থাকবে, মাইনাস টু। দেখো এক লাইন বাড়ায়া করতেছি যাতে তোমরা বুঝো।
জেড স্কয়ার। এবার দেখো বিয়োগের 4টা যোগের কয়টা 2টা, এই 4টা থেকে যদি 2টা চলে যায়, 4টা থেকে 2টা চলে গেলে বিয়োগের 2টা, বুঝছো? যেহেতু বিয়োগের 4টা যোগের 2টা, 4টা থেকে 2টা গেলে থাকে 2টা, মাইনাস কত 8। আশা করি মাথার উপর দিয়ে যাচ্ছে না, বুঝতে পারতেছো? এখন দেখো, এখন আমরা যে কাজটা করব, আবার আমরা লাল কালি ইউজ করব। এই যে দেখো জেড স্কয়ার মাইনাস জেড, দেখো এই প্লাস এই টু মাইনাস টুটা রেখে গেলাম, এই প্লাস এদিক দিয়ে আসলে কি হবে বলতো মাইনাস জেড স্কয়ার, এটা প্লাস এদিক দিয়ে আসলে কি হবে বলতো মাইনাস, এদিকে আসলে হবে প্লাস, মাইনাস 8 মাইনাস কি বলতো 8, এটা মাইনাস এদিক দিয়ে গেলে কি হবে বলতো প্লাস, এই মাইনাস 2 এদিক দিয়ে গেলে হবে প্লাস 2, এই মাইনাস 2 এদিক দিয়ে গেলে কি হবে বলতো প্লাস 2। ওকে ফাইন। এবার দেখো প্লাসের জেড স্কয়ার মাইনাসের জেড স্কয়ার কি কাটা, কথা বুঝতে পারছো? এবার দেখো প্লাসের কয়টা আছে বলতো, এখানে 2টা জেড আছে, 2টা থেকে যদি একটা জেড চলে যা তাহলে থাকে কয়টা জেড একটা জেড, মাইনাস 6 থেকে যদি মাইনাস 8 থেকে যদি 2 চলে যা তাহলে মাইনাস 6 থাকে। তাহলে কত বলতো নির্ণয়ের সমাধান, নির্ণয়ের সমাধান জেড সমান সমান -6, জেড সমান সমান কত -6। এই দুইটা ম্যাথ দিলাম একটা ভিডিওতে, পরে আবার দুইটা দেব আরেকটা ভিডিওতে, যাতে বড় না হয়। ধন্যবাদ সবাইকে।